বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, আর সেইখানে গিয়ে পুরো তো অবাকই হয়ে গেলাম। আমি কিছু ফুল গাছ কেনার ছিল, ওই জন্য আমি আর অরিত্র মিলে চলে গিয়েছিলাম। নার্সারিটি ছিল বোচাখালীতে। এর আগে এই নার্সারির খবর কোনোদিন পাইনি। খবর পাওয়া মাত্রই ছুটে চলে গিয়েছিলাম ওই নার্সারির ফুলের সৌন্দর্য দেখবার জন্য। শুধুমাত্র চন্দ্রমল্লিকা ফুলেরই যে এত রকম ভ্যারাইটি হতে পারে, এই নার্সারিতে না আসলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না। একের পর এক চন্দ্রমল্লিকা ফুলেদেরকে দেখছি আর আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। এক একটি গাছে যে কতগুলো করে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে তা গুনে হয়তো শেষ করে ওঠা যাবে না। ফুল মানেই সুন্দর, আর তার সাথে সাথে যদি একসঙ্গে এত এত ফুল ফোটে তাহলে তো কোনো কথাই নেই। অল্প দিনের পরিচর্যাতেও তোমরা যদি এত সুন্দর ফুল পেতে চাও, তাহলে পরের বছর শীতকালে তোমরাও এই চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে ফেলবে বন্ধু। গাছগুলো রীতিমতো যেন বলে উঠছিল, এ বলে আমাকে দেখো, ও বলে আমাকে দেখো। শীতকালে ফুলবাগানের রানী বলতেই কিন্তু বন্ধুরা আমরা চন্দ্রমল্লিকাকেই জানি। নার্সারিটা কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়েই আছে। চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম না কেন, সব দিকেই শুধুমাত্র নানা ধরনের ফুল গাছ। এই নার্সারিতে যাওয়ার পরে আমরা জানতে পারি এই নার্সারিটি নাকি 2-3 বছর থেকেই এখানে আছে। আমরা যেহেতু এই নার্সারির খবরটা আগে জানতাম না, ওই জন্য কোনোদিন আগে আসা হয়ে ওঠেনি। এত ধরনের ফুল গাছ দেখে রীতিমতো আমি তো কনফিউজ হয়ে গেলাম। এখন ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। মন তো চাইছিল যেন সবগুলোই বাড়িতে নিয়ে চলে আসি। আমরা তো বন্ধুরা চলে এসেছি, তোমরাও একদিন এই নার্সারি থেকে ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে যে কত রকমের ফুল গাছ এখানে আছে। বেশ কিছুটা সময় নার্সারিতে থাকার পরে আমার পছন্দের কিছু ফুল গাছ নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পাশের বাড়ির একটি বৌদি আমাকে দুটো গোলাপ গাছ আনতে বলেছিল, তার জন্য এই দুটো গোলাপ গাছ আমি নিয়ে আসলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিও যেও বন্ধুরা।